স্ক্রিনে যে থাম্বনেলগুলো দেখতেছেন এই থাম্বনেলগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটা আপনি A to Z দেখেন, দেখলে আপনি এই ধরনের থাম্বনেল নিজের ভিডিওর জন্য বানাতে পারবেন। কারণ একটা থাম্বনেল এতটাই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য। আপনার থাম্বনেল যখন দেখবে প্রফেশনাল বা ভালো দেখাচ্ছে, একজন দর্শকের পছন্দ হবে, তখন কিন্তু সে আপনার ভিডিওতে ক্লিক করবে। তাহলে আপনি যদি এই ধরনের থাম্বনেল তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা A to Z দেখার অনুরোধ রইল। তো কথা বেশি না বলে চলুন যাওয়া যাক। প্রথমে দেখবেন আপনি আপনার কোন থাম্বনেলটা পছন্দ হয় বা কোন থাম্বনেলটা আপনার ভিডিওর সাথে ফিক্সড হয়। ঠিক আছে, আপনার ভিডিওর সাথে যে থাম্বনেলটা যায় আপনি সেই থাম্বনেলটাকে পছন্দ করবেন, টার্গেট করবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যাটাগরি আছে, আপনি সব ক্যাটাগরি কিন্তু A to Z দেখেই কাজ করতে পারবেন। দেখেন এই যে এখানে এই ক্যাটাগরিগুলো দেওয়া আছে, আপনি কি করবেন, স্ক্রল করে আগে আপনি দেখবেন যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, সেই ক্যাটাগরিটা আপনি এখানে পছন্দ করে নেবেন। ঠিক আছে, যদি না পান তাহলে আপনি এখান থেকে এইভাবেও দেখতে পারেন। ঠিক আছে, এইভাবেও আপনি দেখতে পারেন সমস্ত ক্যাটাগরি, যত ধরনের ভিডিও আছে সব ভিডিওর ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা যেমন এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনি সর্বপ্রথম যখন আসবেন তখন দেখেন অনেকগুলো থাম্বনেল কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা সাধারণভাবে এই থাম্বনেলটাকে দিয়েই দেখাচ্ছি। এই থাম্বনেলটা যেটা আপনি যে থাম্বনেলটা পছন্দ করবেন সেই থাম্বনেলের উপরে আপনি ট্যাপ করবেন। তো আমরা এই থাম্বনেলটা নিচ্ছি, এই থাম্বনেলটার উপর আমরা ট্যাপ করে দিলাম। ঠিক আছে, একটা অ্যাড আসবে, অ্যাডটাকে স্কিপ করে দেবেন। দেখেন আমাদের থাম্বনেলটা কিন্তু অলরেডি শো হয়ে গেছে আমাদের সামনে। তো আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হলো আপনি এই যে টেক্সট যে লেখাগুলো আছে আপনি লেখার উপরে ট্যাপ করে দেবেন। ঠিক আছে, তো আমরা এখানে ট্যাপ করে দিচ্ছি। দেখুন আমাদের সামনে কিন্তু এডিট অপশন চলে আসছে। এই যে দেখেন এডিট অপশন, এই যে এডিট, এই এখানে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমরা এই এডিটে ক্লিক করে দিলাম। এখানে লেখা আছে টপ 10, তো আমরা এটাকে কেটে দেব। আমরা এখানে লিখব কি SD, আমরা SD লিখে এখানে এখন এই যে অ্যাড আইকন দেখতেছেন, এই অ্যাড আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। অ্যাড করে দিলাম, আমাদের কিন্তু এখানে জাস্ট লেখাটা চলে আসছে। আমরা এটাকে যদি একটু বড় করে দেই, দেখেন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটাকে একটু বড় করে এই সাইজটাই রাখতে চাই, আপনি আপনার পজিশন অনুসারে বসিয়ে নেবেন। ঠিক আছে, তো আমরা পজিশন অনুসারে বসিয়ে দিলাম। আমাদের এখানকার কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, এই ফন্টের যে আপনার মডিফাই মানে একটু নকশাগুলোকে চেঞ্জ করব, যেমন একটু সৌন্দর্যের জন্য। আমরা এখান থেকে ক্লিক করে দেব এই যে ফন্টে। এই ফন্টে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন অনেক ধরনের ফন্ট আপনার সামনে কিন্তু হাজির হচ্ছে। এই যে দেখেন, আপনি যে ফন্টটা আপনার ভালো লাগে, আপনার পছন্দ হয়, আপনি সেটাই এখানে দিতে পারেন। ঠিক আছে, আপনার যেটা পছন্দ হয়। তো আমরা যদি এই ফন্টটাকে রাখি, এই দেখেন এটাও কিন্তু একবারে খারাপ দেখাচ্ছে না। হ্যাঁ, তো আমরা ধরেন এই ধরনের এই ফন্টটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি কি করবেন, এটাকে জাস্ট আমরা অন্য একটা ফন্ট দিচ্ছি, এটা তেমন একটা ভালো দেখাচ্ছে না। তো এই ফন্টটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখানোর স্বার্থে আমি সহজে দেখাচ্ছি, আপনারা একটু সময় নিয়ে করবেন। তো এরপরে আপনার এই ফন্ট দেওয়া হয়ে গেলে আপনি আবার এর পরের অপশনে পরের যে টেক্সট আছে সেখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে সে আবারও সে একই প্রসেস কোনো ভিন্ন না, আবারও সে একই প্রসেসে আপনি চলে আসবেন এডিট অপশনে। আপনি এখান থেকে আবারও এডিট অপশনে
ক্লিক করে দেবেন, এই যে এডিট অপশন এখানে ক্লিক করে দেবেন। আবার আমরা এডিটে ক্লিক করে দিলাম, এখান থেকে এই লেখাগুলো আমরা কেটে দেব। এখানে আমরা লিখব থাম্বনেল, ঠিক আছে। আবার আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেব, অ্যাড বাটনে ক্লিক করে দিলাম, আমাদের এটা কিন্তু লেখা এখানে চলে আসলো। তো আমরা এইচডি থাম্বনেল, ঠিক আছে। এখন দেখাবো আপনাকে কালার কিভাবে দেবেন, ঠিক আছে। কালারের জন্য আপনি এখান থেকে সোজা এই যে কালার অপশনে ক্লিক করে দেবেন। তো আমরা কালারে ক্লিক করে দিচ্ছি, কালারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপনি যে কোনো কালার এনে অনেক পর্যাপ্ত পরিমাণ কালার কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। দেখেন কত ধরনের কালার যে আছে ভাই, এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ শত শত কালার এখানে আপনি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটাই ধরেন আমরা দিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুসারে দেবেন। তারপরে আপনি এখান থেকে কি করবেন, এই ফন্টগুলো যদি চেঞ্জ করতে চান আপনি আবারও সেই ফন্টের অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি এই ফন্টে ক্লিক করে দেবেন, ফন্টে ক্লিক করে দিয়ে আপনি এটা চেঞ্জ করবেন। তো আমরা যেহেতু চেঞ্জ করতে চাইতেছি না, ঠিক আছে, আমরা এখান থেকে এখন কি করব, লাস্টের এই অপশনটাতে আমরা এই টেক্সটে ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে লিখব যে কিভাবে, আমরা আবারও এডিট অপশনে ক্লিক করে দেব, ঠিক আছে। আমরা এডিটে ক্লিক করে দিলাম, এখান থেকে আমরা এখন লিখব কিভাবে, কিভাবে, কিভাবে। তারপরে আপনি এখানে যেমন একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেন, ঠিক আছে। এরপর আপনি আবারও অ্যাডে ক্লিক করে দেবেন, অ্যাডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমাদের এই লেখাটাও কিন্তু চলে আসছে এখানে। তাহলে এখানে আপনি এটাকে সেভ মতো বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখন আপনি যদি এই থাম্বনেলটাকে অলরেডি আপনার যে পিকচারটা দেখতেছেন, পিকচারটা যদি চেঞ্জ করতে চান তাহলে পিকচারে ক্লিক করবেন। এই যে দেখেন পিকচার, পিকচারে আপনি ক্লিক করে দিলেন, পিকচারে ক্লিক করে আপনি আপনার পিকচারটা এখানে বসিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা ওকে। তা আমি যেহেতু এখন চাইতেছি না বসাতে, সেজন্য আমি দেখাচ্ছি না। তো এখন আপনাকে কি করতে হবে, এটা আপনি কিভাবে সেভ করবেন, তাই না। এই থাম্বনেলটা তো আপনাকে সেভ করতে হবে। আপনি সেভ করার জন্য সোজা এই যে অপশন দেখতেছেন, আপনি এই অপশনটাতে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনার এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাব। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন প্লিজ ওয়েট, এই থাম্বনেলটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে অলরেডি। আমরা যদি এখান থেকে বের হয়ে গ্যালারিতে গিয়ে দেখি, আমাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আমরা, এই যে দেখেন গ্যালারিতে চলে আসলাম। এই যে দেখেন আমাদের থাম্বনেলটা কিন্তু রেডি। এইচডি থাম্বনেল কিভাবে, আমরা এটুকুই লিখেছিলাম আর আমাদের থাম্বনেলটা কিন্তু চলে আসছে। এখন দেখাবো যে আপনি কিভাবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, ঠিক আছে। আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। প্লে স্টোরটাকে ওপেন করে আপনি সার্চ বারে লিখবেন থাম্বনেল মেকার, থাম্বনেল মেকার লিখে আপনি সার্চ বারে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখেন এই যে সর্বপ্রথম থাম্বনেল মেকার আছে, ওটাও আপনি ইনস্টল করতে পারেন। তারপরে আমরা দেখাবো আপনাকে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন, ঠিক আছে। এটা ইনস্টল করে আপনি ওপেন করে নেবেন। এটা ওপেন করে আপনি ওপেন অপশনে ক্লিক করলে আপনাকে সোজা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে কাজটা শুরু করে দেবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।